জামাতে ইসলাম জনগণকে কখনো মানুষ মনে করেনি। জনগণকে যদি মানুষ মনে করত, তাহলে একটা একটা ঘর থেকে সুন্দরী মেয়েকে পাক বাহিনীর হাতে উঠাই দিত। কোন বাসায় মুক্তিযুদ্ধ আছে, দেশের জন্য যুদ্ধ করতেছে, তার মা বাবাকে দেখাই দিত। এগুলো কে করছে? এগুলো রাজাকাররা করছে না? রাজাকাররা জামাত বলে একটা নতুন একটা গল্প সাজাইছে ফুয়াদ ভাই কয়েকজন। ফুয়াদ ভাইয়ের চেহারাটা দেখলে আমি মনে হয় কপালের মধ্যে চারতারা একটা সিল মারা আছে। সারাক্ষণ মানে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে বয়ান দেওয়ার চেষ্টা করে। ব্যারিস্টার ফুয়াদ। হ্যাঁ হ্যাঁ, আমি ওনার চেহারা দেখলেই মনে হয় কপালটা অনেক বড় এবং মাঝখানে চারতারা পাকিস্তানের একটা সিল মারা। আমার এরকম মনে হয়, আমার কেন মনে হয় আমি জানি না। উনি মানে ওনার ন্যারেটিভটা এরকম লাগে আমার কাছে। এবং উনি সবসময় মুক্তিযুদ্ধের বিরুদ্ধে বলতেছে। আবার বলে যে 10,000 নাকি রাজাকারের লিস্ট হচ্ছে, তার মধ্যে নাকি 8,000-ই আওয়ামী লীগের। তা 8,000 যদি আওয়ামী লীগ হয়, তাহলে তোমার রাজাকার বলে তুমি খেলো কে? তাহলে তো তুমি রাজাকার বললে তোমার তো খুশি হওয়ার কথা, কারণ তোমার মধ্যে ভাগ কম। এগুলো এগুলো কই থেকে যে পচা বস্তা পচা গল্প ন্যারেটিভ দাঁড় করায় নিয়ে এসে মানুষকে খাওয়ানোর চেষ্টা করে। ব্যারিস্টার ফুয়াদ ভাবে সবাইকে বোকা ভাববে। ব্যারিস্টার ফুয়াদ কিছু মানুষকে বোকা বানাতে পারবে, কিন্তু সবাইকে তো বোকা বানাতে পারবে না। তো তারা এগুলো নিয়ে বিভিন্ন উইংস ভাগ খুলে 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 রাজনীতির বিভিন্ন মঞ্চ খুলে তাদের মতো করে ওই একটা ভাগ দেখানোর চেষ্টা করতেছে। বাস্তবে তাদের রাজনীতির কোনো এস্টাবলিশমেন্ট নাই, কোনো শক্তি নাই। তারা বলে যে 53 বছর সব দলকে দেখছি, এখন জামাতকে দেখো। আরে ভাই, জামাতকে তো 53 বছর আগেই মানুষ দেখে ছুঁড়ে ফেলছে। এটা যে নষ্ট জিনিস, এটা তো 53 বছর আগে ছুঁড়ে ফেলছে। যেটা নষ্ট 53 বছর আগে আমাদের পূর্বপুরুষরা মানে যাকে প্রত্যাখ্যান করছে, তাকে নতুন করে দেখার কি আছে?